বিভিন্ন প্রাণী থেকে যেমন রোগ ব্যাধি মানবদেহে সংক্রমিত হচ্ছে, তেমনি মানুষ থেকেও প্রাণীর দেহে রোগ ছড়াচ্ছে। এই অবস্থায় প্রাণীকুল, পরিবেশ ও প্রকৃতির সুরক্ষা জরুরি। এজন্য কৃষিকাজে কীটনাশক ও পশু খাদ্যে অ্যান্টিবায়োটিকের ব্যবহার কমাতে হবে। আজ রাজধানীতে এক আলোচনায় এসব কথা উঠে আসে। মানুষ জীবনযাপনের জন্য অন্যান্য প্রাণী, পরিবেশ ও উদ্ভিদের ওপর যেমন নির্ভরশীল, তেমনি প্রাণীকুল এবং পরিবেশও মানুষের ওপর নির্ভরশীল। কিন্তু নানাবিধ কারণে দূষিত হচ্ছে পরিবেশ। রোগ বাসা বাঁধছে প্রাণীর শরীরে, ফলে মানব স্বাস্থ্যের জন্য ঝুঁকি হয়ে দাঁড়াচ্ছে বিভিন্ন সংক্রামক রোগ। তাই মানুষকে নিরাপদ রাখতে যত্ন নিতে হবে প্রাণী ও পরিবেশের। এই চিন্তা থেকে প্রতি বছর নভেম্বরে বিশ্বজুড়ে পালিত হয় ওয়ান হেলথ দিবস। দিবসটি উপলক্ষে মঙ্গলবার রাজধানীর ICDDRBতে আয়োজন করা হয় আলোচনার। এতে বক্তারা বলেন, মানুষের শরীরে অন্যান্য প্রাণী কিভাবে প্রভাব ফেলছে তার বড় উদাহরণ করোনা মহামারী। অনেক রোগ প্রাণীর মাধ্যমে মানুষে আসছে, মানুষের মাধ্যমে আবার অ্যানিম্যালে যাচ্ছে। যেমন আপনার কোভিডের কথা আমরা জানি, বাদুড় থেকে এসে মানুষের মধ্যে আসলো এবং সারা পৃথিবীকে আক্রান্ত করে ফেললো। এরকম ম্যালেরিয়াও কিন্তু প্রাণী থেকে, বানর থেকে মানুষের মধ্যে এসছে। এরকম পৃথিবীতে যে ওয়ান হেলথ কনসেপ্টটা হচ্ছে, সবাই একসাথে ভালো থাকতে হবে, প্রাণীও ভালো থাকতে হবে, মানুষও ভালো থাকতে হবে, পরিবেশও ভালো থাকতে হবে। অ্যানথ্রাক্স এমন আরেকটি রোগ, এটিও মানব স্বাস্থ্যকে ঝুঁকিতে ফেলছে। এই অবস্থায় চাই সমন্বিত স্বাস্থ্য ব্যবস্থা, এমনটিই বলছেন এই জনস্বাস্থ্যবিদ। যতটুকু গবেষণা হয়েছে ততটুকুই কিন্তু একেবারে ভয়াবহ চিত্র উঠে এসেছে। খাবারে যে দূষণ, যে আমাদের গাছপালা, প্রাণী, মুরগি, মাছে যে সমস্ত অপ্রয়োজনীয় ঔষধ এবং কীটনাশক ব্যবহার করা হয়, তার একটা বিপজ্জনক মাত্রায় পাওয়া গেছে। এখন বাজার থেকে সেগুলো তুলে এনে গবেষণা করা হয়েছে। তিনি বলেন, মানব স্বাস্থ্যের সুরক্ষা নিশ্চিত করতে দরকার সমস্যার প্রমাণভিত্তিক সমাধান ও সচেতনতা। নিয়ন্ত্রিত পরিবেশে নিরাপদভাবে আমাদের এই খাদ্যগুলো তৈরি করার কথা। লাবণী গুহ, দীপ্ত সংবাদ, ঢাকা।